এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে কলমি শাক দিয়ে করলা আলু চচ্চড়ি। তো দেখে নিই কী কী দিতে হচ্ছে। প্রথমে সাদা তেলটা গরম হয়ে গেলে তাতে করলাগুলো দিয়ে দিতে হবে। করলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার তাতে পড়বে হচ্ছে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। শুকনো লঙ্কা 5 ফোড়ন একটু ভালো করে নেড়ে নেওয়ার পর তাতে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু। আপনারা চাইলে করলা ভাজাটা তুলে অন্য কোথাও রেখে দিতে পারেন, আলুটা একটু হয়ে এলে তারপরেও দিতে পারেন, অথবা সাইডে রেখে আপনারা আলুটাও ভাজতে পারেন। একটু ভাজা ভাজা হয়ে এলে, হালকা একটু হয়ে এলে তাতে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, আর গুঁড়ো মশলার মধ্যে পড়বে হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো চিনি। মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে নেবেন। আর এটা যেহেতু চচ্চড়ি হচ্ছে, তো তার জন্য গ্রেভিটা বেশি থাকবে না, মানে একটু ড্রাই মতো হবে। এবার পড়ে যাবে হচ্ছে কলমি শাক। কলমি শাক দিয়ে সব আলু আর করলাকে ভালো করে নেড়ে নিয়ে জল দিয়ে চাপা দিয়ে দিতে হবে। আবারও বললাম, জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যেহেতু এটা ঝোল হচ্ছে না, একটু ড্রাই হবে। জল দিয়ে এবার ভালো করে নেড়ে আপনারা ঢাকা দিয়ে দেবেন মিনিট 15-20 জন্য। ব্যাস, এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বাড়িতে ট্রাই করবেন, তাহলে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা, তাহলে একটা লাইক, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।